টম লুজেস আ টুথ এর তৃতীয় ভিডিও এবং সর্বশেষ ভিডিও। এবার গল্প শুরু করার আগে আমরা প্রতিটা ভিডিওতে যেমন করে থাকি, আগের অংশটা একটুখানি আলোচনা করে নিই, যেটাকে রিক্যাপ বলে। আগের অংশে কি ছিল না, একটা সোমবার সকালবেলা কে ঘুম থেকে উঠেছে? টম, আমাদের যে প্রধান চরিত্র, একটা ছোট্ট ছেলে। সে ঘুম থেকে উঠে তার স্কুলে যেতে আর ইচ্ছে করছে না। এবার টম শুয়ে শুয়ে ভাবতে লাগলো যে কি করা যায়। হঠাৎ তার মাথায় এলো যে তার একটা দাঁত নড়ছে, এবং সে ভাবলো এই দাঁত নড়া থেকে যদি কোনোভাবে স্কুলে যাওয়াটা আটকানো যায়। সে তার ভাই সিডকে আন্ট পলির কাছে পাঠালো। আন্ট পলি এলো এবং টম যে নাটকটা আন্ট পলির সামনে তুলে ধরলো সেটা হচ্ছে সিডের এত দাঁতে ব্যথা যে সেই দাঁতে ব্যথা পা অবধি গড়িয়ে চলে গেছে, এবং সেই দাঁতে ব্যথা থেকে পা ব্যথা হচ্ছে, আর পা ব্যথা থেকে পায়ের একটা আঙুল যেন খসে যেতে চলেছে। টম এটা নাকি কোনো ডাক্তারের কাছে শুনেছিল যে দাঁতের ব্যথা থেকে নাকি সেই ব্যথা পায়ের একখানা আঙুল পর্যন্ত খসিয়ে দিতে পারে। সেই বুদ্ধিটাই টম এখানে অ্যাপ্লাই করলো। কিন্তু তাতে ফলটা কি হলো? আন্ট পলি সে তো উদ্বেগ তো হলোই, তার তো উদ্বেগ এলোই না, উপরন্তু তার কি হলো না, সে তার ভয়ানক হাসি পেল এবং সে হাসতে হাসতে একসময় কেঁদেই ফেলল। এবার আমরা গল্পটা শুরু করছি। 54 পাতা আমাদের চ্যাপ্টারে। দেন শি সেড, টম, হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। উফ টম, কি ভয়টাই না আমায় পাইয়ে দিয়েছিলি বাবা। এই যা তো, এবার ওঠ, এবার স্কুলে যা তো। দ্য গ্রোন সিজড, দ্য টো পেন ভ্যানিশড। কি হলো না, টম যে এতক্ষণ যে কাতরানো আর্তনাদ, বাবা গো মাগো করা, পায়ে ব্যথা, সব কিছু টমের বন্ধ হয়ে গেল। টম আর কাতরাচ্ছেও না, টমের পায়ে আর ব্যথাও নেই। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, আন্ট পলি, হাউ মাই টিথ একস, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। এবার টম যেন নিজেকে একটু বোকা বোকা মনে হলো। এ বাবা, আন্ট পলি এত তাড়াতাড়ি ধরে ফেললো, আমি ঠিকঠাক অভিনয়টা চালাতেও পারলাম না। যাই হোক, টম বলল, আসলে আন্ট কাকিমা কি জানো তো, আমার না দাঁতটা বড্ড ব্যথা, আর সেই ব্যথা থেকেই আমার এই পায়ের আঙুলটায়। ইয়োর টুথ ইনডিড? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ? ও বাবা, দাঁতেও ব্যথা করছে? কেন, দাঁতে আবার কি হলো? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড এক্স অফুলি। আসলে দাঁতটা না নড়ছে আর সেখান থেকে খুব ব্যথা। দেয়ার দেয়ার, নাও ডোন্ট বিগিন দ্য গ্রোনিং এগেন। ওপেন ইউর মাউথ। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। ম্যারি, গেট মি আ সিল্ক থ্রেড। আচ্ছা, কি হলো? আন্ট পলি কি ব্যবস্থা করছে? আন্ট পলি বলছে, আচ্ছা ওই দাঁতটা নড়ছে, ওটার জন্য তো এত কাণ্ড করার কোনো দরকার নেই। মুখটা খোলো, দেখি একবার দাঁতটা। দাঁতটা একবার দেখলো, দেখে বললো যে ও, এই তো সামান্য দাঁত নড়ছে। দাঁতের ব্যথা কি কখনো লোক মারা যায়? দাঁতের ব্যথায় কেউ মরে না। এই কথাটা আন্ট পলি বলল কারণ সিড প্রথমে আন্ট পলিকে বলেছিল যে কাকিমা কাকিমা, টম না মারা যাবে। এই যেহেতু এই কথাটা বলেছিল, সেই জন্য সিডকে উত্তর দেবার জন্য আন্ট পলি এই কথাটা বলল যে দাঁত নড়ার জন্য কেউ মারা যায় না। এইবার কি বলল? ম্যারি, গেট মি আ সিল্ক থ্রেড। এবার একটা সুতো আনতে বলল। সুতো এনে আন্ট পলি কী করবে? দাঁতটাকে তুলে দেবে। টম সেড, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, ইট ডাজেন্ট হার্ট এনি মোর, প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। এবার টম ধরা পড়ে গেল। কি বলছে টম? না না আন্টি, শোনো না, ওটা ওটা তোলার কোনো দরকার নেই, আর আর লাগবে না, আর লাগছে না, বিশ্বাস করো, আর লাগছে না, প্লিজ আন্টি, এরম করো না, আমি আমি কথা দিচ্ছি আমি বাড়িতে থাকবো না, আমি স্কুলে চলে যাব। এই যে লাস্টে বললো আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, এতেই তো ধরা পড়ে গেল। এবার আন্টি একদম পরিষ্কার বুঝতে পেরে গেল যে টম কিন্তু আসলে
স্কুলে যেতে চায়নি, ও বাড়িতেই থাকতে চেয়েছে। এরপরে আন্ট পলি কী করে দেখা যাক। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। আচ্ছা, তাহলে এত নাটক, এত কিছু স্কুলে না যাওয়ার জন্য। আর স্কুলে না গিয়ে কি করবি তুই? মাছ ধরতে যাবি তো পুকুরে? এত কিছুর জন্যই তো তুই এই সমস্ত কিছু করেছিস। টম, টম, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস। তোকে আমি এত ভালোবাসি, এত যত্ন করি, চেষ্টা করি যাতে তোর কোনো অযত্ন না হয়, তাও তোর এই যে এত বদমাইশি বুদ্ধি, এত কিছু, একটুও তো আমার কথা ভাবিস না। এবার এই কথাটা আন্ট পলি বলল, তার কারণ হচ্ছে টম কিন্তু আন্ট পলির নিজের ছেলে নয়। তাই আন্ট পলি টমকে কিন্তু একটু বেশি ভালোবাসার চেষ্টা করে। এটা সাধারণত মানে টম, আমি জানি না টমের মা বাবা আছে কি না। একটা হতে পারে টমের মা বাবা হয়তো আছে, কিন্তু কাকু কাকিমার কাছে রেখে অনেক সময় তো মানুষ করার একটা প্রথা থাকে, হয়তো স্কুলটা হয়তো বাড়ির দূরে, তো সেই জন্য কাকু কাকিমার কাছে থাকে, এটা একটা হতে পারে। তবে প্রধান যে কারণটা হতে পারে সেটা হচ্ছে বাবা মা মারা গেছে, সেই জন্যই কাকিমার কাছে মানুষ হচ্ছে টম। এবার এক্ষেত্রে কিন্তু যার কাছে মানুষ হচ্ছে সে চেষ্টা করে একটু কম শাসন করার, কিন্তু প্রতিবার টম এত বদমাইশি করে যে আন্ট পলি টমকে মারতে বা শাসন করতে বাধ্য হয়। এবারেও কিন্তু তাই হলো। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. She pulled and the tooth hung dangling by the bedpost. Tom now had a gap in his upper row of teeth. These enabled him to smile in a new and admirable way. এবারে আন্ট পলি কিন্তু আর টমকে ছাড়লো না। সে একটা বড় সিল্কের সুতো আনলো ম্যারিকে দিয়ে, টমের একটা দাঁতের সঙ্গে বাঁধলো এবং আর একটা সুতোর প্রান্ত বেঁধে দিল খাটের পায়ার সঙ্গে শক্ত করে। এবার টমের যা অবস্থা সেটা হচ্ছে, আমাদের এখানে আগে একটা ছবি আছে টমের দাঁতে, এই যে 53 পাতা একটা ছবি আছে, যে টম কিন্তু এখানে টমকে শোয়া অবস্থায় রয়েছে, আসলে টমকে ওঠা বসা অবস্থায় ওর দাঁতের সঙ্গে এই সুতো বেঁধে দিয়েছিল। এবার টম শুতে পারবে না, ঘরের বাইরে যেতেও পারবে না, কারণ তার সুতোয় টান পড়বে আর তাতে করে কি হবে, দাঁতটা ছিটকে উঠে বেরিয়ে আসবে, তাহলে দাঁতে ব্যথা হবে। সেই জন্য টম বাইরে যেতেও পারবে না। এমনকি টম কিন্তু মুখ বন্ধও করতে পারবে না, কারণ টমের ঠোঁটটা যেই সুতোর ওপর পড়বে তখনও সুতোর ওপর টান পড়বে, এমনভাবেই আন্ট পলি কিন্তু বেঁধে দিয়েছে। তাহলে কি হলো, টম একটা অদ্ভুত কষ্টকর হাসি হাসি মুখ করে বসে রইল, এছাড়া টমের আর কিছু করার নেই। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে টম তো সুতোটা কেটে পালাতে পারত, সুতোটা হাতে করে কেটে বা একটু টান দিয়ে কেটে নিয়েই ওই ঘর থেকে তো পালিয়ে যেতে পারত, সেটা টম করলো না কেন, বা আন্ট পলিও সেই কথাটা ভাবলো না কেন? এর একটা উত্তর যেটা হতে পারে সেটা হচ্ছে টম যাতে সুতো কেটে পালাতে না পারে তার জন্য নিশ্চয়ই কেউ ঘরের বাইরে ছিল পাহারায়। আর তাছাড়া টম যদি এরপরে আবার সুতো কেটে পালায় আর আন্ট পলি যদি একবার ধরে ফেলে, তাহলে আর কত বড় যে শাস্তি হতে পারে তার আর কোনো ইয়ত্তা নেই। অতএব পালিয়ে কোনো লাভ নেই টমের পক্ষে। টমকে যতক্ষণ না দাঁত আপনা আপনি উঠে যায় ততক্ষণ অবধি অপেক্ষা করতেই হবে। এই ছিল আন্ট পলির শাস্তি টমকে দেওয়া। আর এইভাবেই টম লুজেস হিজ টুথ। আমাদের গল্প এখানেই শেষ হলো। পরবর্তী আবার কোনো গল্প কবিতা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করব।